আসসালামু আলাইকুম দর্শক, অনলাইনে একটি খুব হাহারি এক দেখছি যে নির্বাচনটি ছিল অবৈধ কিন্তু মেয়র হয়েছে বৈধ। তো তিনবার হাহা হইলে কিন্তু এটা পাগলেরই হাসি হয়। পাগল কিন্তু তিনবার হাসে, প্রথমবার হাসে হইলো না বুঝে হাসে, এটা একটা কিন্তু বিষয় রয়েছে। তো কেন এখানে বলা হচ্ছে নির্বাচনটি অবৈধ? কারণ ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন যেটি হয়েছিল, এর ফলাফল যদি সঠিকভাবে বিবেচনা করা হতো তাহলে ব্যারিস্টার তাপস নয়, মেয়র হতেন ইঞ্জিনিয়ার ইশরাক। কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা না করে ঘোষণা দেওয়া হয়েছিল ব্যারিস্টার তাপসকে, কারণ সে ছিল ফ্যাসিবাদ শেখ হাসিনার দলের লোক। তো সেই কারণেই ওই নির্বাচনটিকে এবং ওই ইলেকশনটিকে বলা হয়েছে অবৈধ। আর এখন যখন কোর্ট আদালত দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের পরে যে মামলাটি উনি ওই সময় করেছিল যে নির্বাচনের ফলে কারচুপি হয়েছে, ওটির একটি রায় পাওয়া গিয়েছে। এই রায়ই বলা হয়েছে যে না, ওই অবৈধ নির্বাচনটি এজন্যই অবৈধ কারণ বিজয়ী প্রার্থীকে বিজয়ী ঘোষণা না করে তারা একটি পার্টি যে হেরে গেছিল তাকে ঘোষণা করেছে। এবার দেখুন এইখানে যে ক্ষতিগ্রস্ত, এই রায়ে যিনি ক্ষতিগ্রস্ত উনি হচ্ছে ব্যারিস্টার তাপস। তিনি একজন আওয়ামী লীগের লোক এবং ফ্যাসিবাদের একজন ব্যক্তি। তাহলে এই মামলাতে রিট করার কথা ছিল আপনার ব্যারিস্টার তাপস অথবা তার পক্ষের লোকের। তো এনসিপি কি তার পক্ষের লোক? আজকে আপনারা বলছেন যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকা দিয়ে চলছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনারাই চলছেন। যে কারণে যেই মামলার মানে রিট করার কথা বা যে মামলার আপনার পাল্টা মামলা করার কথা, যে এই মামলার রায়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যক্তি, তো সেই ব্যক্তি তো ব্যারিস্টার তাপস অথবা তার লোকজন। তাহলে কি আমি বলতে পারি এনসিপি কিংবা আপনার আসিম মোহাম্মদ সজীব ভুইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাদের যে লোকজন আবার পাল্টা মামলা করেছে বা তাদের সমর্থনে যে পাল্টা মামলাটি হয়েছে, তারা মূলত আওয়ামী লীগের লোক ছিল অথবা ব্যারিস্টার তাপসের লোক ছিল? কারণ এটা তো আইন কি বলে, আইন তো এটাই বলে যে মামলার রায়ে যে ক্ষতিগ্রস্ত সেই রিট করতে পারে। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত তো অবশ্যই ছিল আপনার যারা মামলা করেছে, তাই অর্থাৎ আওয়ামী লীগ। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।